আচ্ছা বন্ধুরা, আমার দৈনন্দিন রান্না করে আপনাদের আবার সকলকে স্বাগত। তো আমার তো নিরামিষ রান্না, প্রতিদিনই তো কী যে করব বুঝেই পাই না। আর কেননা আমার সমস্ত ভাই বা বোনেরা তারা অনেক রকম রান্না জানেন, করেন, সেই জন্য একই রকম রান্না দেখিয়ে তো কোনো লাভ নেই। তাতে যেটা হচ্ছে যে উপকারের জন্য, আমি তো এটা কোনো রকম মানে কী বলবো ভিউজ যে সেটা ব্যাপার নয়। আমি ঠাকুরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম নিজে নিজে অবশ্য, যাতে এই আপনার নিরামিষ যে জিনিসগুলো খেলে মানুষের ভালো হতে পারি বা বিভিন্ন রকমভাবে খাওয়া যায়, তাই সেগুলোই করে দেখাবো। যাই হোক, এখন যেটা ভাবছি আমি বা আমি যেমন খাই, হয়তো আপনারা অনেকেই এগুলো খান, তো যেমন করে আমি খাচ্ছি আর কি, বা খেলে ভালো সেটাই আমি দেখাচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে মাখানা। অনেকেই হয়তো জিনিসটা চেনেন। এই দেখুন, খুব উপকারী একটা খাবার। এই দেখুন এই জিনিসটা, হ্যাঁ, দেখে মনে হচ্ছে, দেখতে দেখুন একদম সে এত হালকা, মানে জাস্ট পপকর্ন। এবার কিন্তু এটা আপনি যেমন করে ইচ্ছাই খেতে পারেন। একরকমভাবে খাওয়া যায় যদি আপনি মনে করেন এটা মানে তরকারির মতো করে খাবেন আর কি, তাহলে এটাকে কি করতে হবে, আমি এই যে এখন ভাজবো যেমন সেরকমভাবে ভেজে নিয়ে আর একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নেবেন। কেমন? একসঙ্গে পেস্ট করে নিয়ে গ্রেভি করে এটাকে ভেজে জাস্ট দিয়ে দেবেন। একটু ঘি অবশ্যই এটাতে লাগে, হ্যাঁ, খেতে কিন্তু দুর্দান্ত। তো এখন আমি এটা স্ন্যাক্স হিসেবেই করছি, তো সেরকম কিছুই ব্যাপার না, অথচ কিন্তু জিনিসটা খুব সুস্বাদু হয়, খাওয়াটা প্রচণ্ড ভালো। হ্যাঁ, একটু অবশ্য দামি, তা হোক, যে জিনিসটা আপনার উপকারী সেটা দাম হলো কোনো ক্ষতি নেই। অল্প খাবো, তবুও জিনিসটা করে খাবো। কেমন দেখতে পাচ্ছেন তো এটা? হ্যাঁ, মাখানা। ঠিক আছে, এবার তাহলে আগে কিন্তু এমনি শুধু খোলা যেটা বলা হয়, খালি এটাকে একটু যেমন আপনি খাবেন সেরকমভাবে নেড়ে নেবেন। খুব হালকা দেখে মনে হচ্ছে যেন অনেক, কিন্তু তা নয়। এই তাহলে এটাকে আমি এখন ভালো করে একটু নেড়ে নেব। খুব এটা খুব সুস্বাদু, বাচ্চারাও পছন্দ করবে, বড়রা তো আছেই। তো এই সন্ধ্যের সময় বা সকালেও অনেক বাচ্চারা দেখবেন খাবার জন্য অনীহা প্রকাশ করে, তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর খাবার। আবার যদি আপনি মনে করেন যে লুচি, পরোটা সবার সঙ্গে কিন্তু এটা খাওয়া যায়, সেটা অবশ্য এইভাবে নয়, এটা তো একটু ক্রাঞ্চি টাইপের হয়ে যাবে। আমি এখন বললাম স্ন্যাক্স হিসাবে করছি, আর তখন আপনি কি করবেন, এরকমভাবে একটু ভালো করে ভেজে নিয়ে উপরে এখন যেমন জাস্ট আমি এটা ভাজছি ঠিক সেই ভাজাটাই কিন্তু করবেন। করে তারপরে যেটা বললাম, একটু টমেটো, কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা এইগুলো একসঙ্গে পেস্ট করে এটা গ্রেভির মতো দিয়ে তার মধ্যে এটা হালকা করে দিয়ে দেবেন। হ্যাঁ, বেশি নাড়াচাড়ার প্রয়োজন হবে না, ওটা যা হবার হয়ে বেশ মাখা মাখা মতো হয়ে যাবে। তারপরে একটু যদি মনে করেন ওপরে যারা ধনে পাতা খান, তবে ধনে পাতা অবশ্যই দিতে পারেন। আর এটা আপনার এই ভাজার সময় তো একটু ঘি দেওয়াই হচ্ছে, অতএব পরে যদি মনে করেন দেবেন। আর যারা মনে করেন যে না আমরা অতিরিক্ত ঘি খাবো না, তাদের কথা আলাদা, তারা দেবেন না, একটু স্কিপ করলে কোনো সমস্যা নেই। কেন আগে আপনাকে কিন্তু একটু ঘি দিতেই হবে, তাহলে কিন্তু জিনিসটা বেশি ভালো হবে খেতে। তো আমি এই এখন আপনার যেটা করছি এই ঠিক এই জাস্ট আমি এটা কেন বলছি যে সবার তো একরকম খেতে ভালো লাগবে না। তো যারা মনে করবেন যে আমি এরকম ক্রাঞ্চি করে আপনার স্ন্যাক্স হিসাবে ব্যবহার করে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কিংবা সকালবেলা খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটাতে বেশ যথেষ্ট পুষ্টিকর, শরীরের পক্ষে অন্য জিনিস না খেয়েও যদি এটা অল্প করেও খান, তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে আপনার খিদে পায় না। বেশ ভালোই এটা কিন্তু আমাদের স্বাদ দেয়। তাই জন্য আমি এটা আপনাদের আজকে দেখাচ্ছি, যদি আপনাদের মনে হয় করে খেয়ে দেখবেন যে আমি সত্যিই কথাটা ঠিকই বলেছি। তাহলে বন্ধুরা, এটাকে আমরা এখন একটু লাল লাল করে ভেজে নিই। হ্যাঁ, এই দেখো একটুখানি লাল লাল করে ভেজে নিই, একটু সময় দিয়ে অল্প। এবার যখন দেখবেন একটু বেশ সাদা সাদা গন্ধ বেরিয়ে আসছে, তখনই আপনি একটু ঘি ব্যবহার করবেন। তবে একসঙ্গে হু হু করে ঢেলে দেওয়ার কোনো দরকার নেই, আপনার একটু
চামচ ব্যবহার করবেন, করলে তো জাস্ট ছড়িয়ে দিই আর কি, বেশি দেওয়ার কোনো দরকার নেই, ছড়িয়ে দিলেন। এবার এটাতে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার না করাই ভালো, মানে যদি আপনি আর কি গ্রেভি করে খেতে চান। আমি এখানে তো শুকনো লঙ্কা ব্যবহারের কোনো প্রশ্নই উঠছে না ভাজার সময়। এখন জাস্ট একটু ঘি দিয়ে অল্প করে নেড়ে নেবেন। বেশ ভালো, যা দেখলেই বুঝবেন যে এটা বেশ ক্রাঞ্চি হয়েছে। আচ্ছা, আর অবশেষে আপনি একটু এই যে ব্ল্যাক আপনাকে এবার দেখুন এই ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার শেষকালে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দেবেন। দিলে আপনার জিনিসটা একদম একদম সুন্দর হয়ে যাবে। আর বেশিক্ষণ করলে কিন্তু পুড়ে না যায় এমন একটু দেখবেন কিন্তু। একটা তো গন্ধ ছাড়বেই, দেখলেই বুঝতে পারবেন যে এটা আমার ভাজা হয়ে গেছে। তা যেহেতু বললাম যে এটা স্ন্যাক্স আকারে আমাকে আজকে খাওয়া হবে, সেই জন্য কিন্তু আমি এটা দিলাম। এবার এরকমভাবেই করবেন, ভাজাটা কিন্তু ঠিক জাস্ট এভাবেই করবেন, করে নাবিয়ে রেখে দেবেন। তারপরে একটুখানি ওই আপনার এটা একবার মিক্সিটা ঘুরিয়ে নেবেন। টমেটো আপনি আগে সিদ্ধ করে ওপরে মানে ছালটা তুলেও দিতে পারেন, আর না হলেও আপনি একসঙ্গে ওটা করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। একটু কিন্তু অবশ্যই কাজু বাদাম দেবেন, দিয়ে আর আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা মানে মোটামুটি যেরকম হয় আর কি এটা গ্রেভি তৈরি করে নিয়ে আপনার জিনিসের মতো করে নিয়ে এগুলো যেরকম ভাজা অবস্থায় জাস্ট গ্রেভির মধ্যে ফেলে দেবেন। আজকে আমি ওটা করলাম না বলে আপনাকে শুধু এইটাই দেখালাম। কিছুই অসুবিধা হবে না, এটার পরে শুধু ওটা করে নিলেই হবে, যদি মনে করেন যে আমি লুচি পরোটা ইত্যাদির সঙ্গে বা রুটি যাই হোক সঙ্গে খাবো। তাহলে বন্ধুরা যদি ভালো লাগে আপনাদের এরকম করে খেয়ে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তাহলে আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম পিতার প্রচণ্ড আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক সবসময়। আর কি বলবো, আজকের মতো তাহলে এখানে শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। জয় গুরু।